দাদার শরীরটা বালা নি এমনি ঠান্ডা ঠুন্ডা কেমন পড়ছে? হ্যাঁ দাদা, এই ঠান্ডা একটু পইরাইতাছে। বিকালটা হইলে বেশ ভালোই ঠান্ডা লাগে, আর রাত্র কইরা তো এখন ঘর থেকে বাইরই না, বুঝছেন নি? এই ঘরই থাকি। যা যা বাজার পাতি আছে বিকাল বিকাল কইরা লাইতাছি, কইরা সন্ধ্যাটা আমি ঘরেই থাকি, ওই টিভিটা দেখি। কি করুম কোন? না না ঠিক আছে চালাই যান। আর এমনি ঠান্ডার মধ্যে বাইরনটা ঠিক না। তে কইতাম আসলাম উত্তর ফারাত্রা হাইলার বাই তো নিমন্ত্রণ কালকা সন্ধ্যার সময় যাইবেন নি? হ্যাঁ দাদা, নিমন্ত্রণ তো করছে, নিমন্ত্রণটা তো রক্ষা করার দরকার। তা আপনি কি যাইবেন নি? ও এটার লেগে তো আইলাম জিঙাইতাম আপনারে। যাইলে চলেন দুনু বেড়া যাই, সন্ধ্যার দিকে বাইরুই। খায়া বেশি দেরি করতাম না, 7টা 8টার লগে লগে যদি খায়া সারতারি তে আয়া ফরুম সুজা ব্যাক কইরা। যাক যাক, ভালোই তাইলে। নিমন্ত্রণটা তো রক্ষা করার দরকার, সে অনেকভাবে কইয়া গেছে, তারপর আবার আজকা ফোনও করছে। হো ঠিকই। আচ্ছা একটা কাজ করেন, কালকা সন্ধ্যার সময় তুলে রেডি হয়ে যায়েন গা। ওই চরইমুড়ার টিলা দিয়া যে রাস্তাটা আছে এটা দিয়া যামুগা শর্টকাট। আইটা যাইলে গা বেশিক্ষণ লাগতো না, 20-25 মিনিটে যাই ফুচা যামুগা। শুধু এই রাস্তা তো গাড়ি রিজার্ভ করে লাভ নাই, রিজার্ভ করলে 400-500 টাকা ছায়া বয়ে থাকবো। না না, সেই যাইতে 400, আইতে 400, 800 টাকা। তারপরে এনে একটা গিফট টিফট আছে, শুধুই খরচটা কইরা লাভ নাই। তারপরে গাড়ি পাইবেন কিনা এটা সন্দেহ আছে, তো রাত্র কইরা সেখানে গাড়ি যাইতো চানা। হ্যাঁ দাদা একদম ঠিক কইছেন, গাড়ি লইবেন কিতা, গাড়ি তো যাই তুই না। আর কি আছে, এত টাইম লাগতো না, দুজনে মিল্লা কথা কইতে কইতে যাইলে 20 মিনিটে রাস্তা পার হয়ে যামুগা। ইহেন তেন আর কি। আচ্ছা ঠিক আছে তুলে দাদা, তুলে কালকা চললেন। আরে হঠাৎ করে মামা সন্ধ্যার সময় কইরও না দিল। বহুত দিন পরে মামারে ফাইলাম বাইরে, এই সুযোগটা আচ্ছাড়া করুন যেত না, একটা প্ল্যান করতেইব। কোনখানো যাইতেছে, টেহা পয়সা মনে আছে, দেখ কেমন হইতেছে, খুব আনন্দ আছে, টেহা পয়সা মনে হনে পকেট ভর্তি। না একটা ব্যবস্থা করতেইব। এসবই না তোরে আনছি কে লিগে বুঝছ নি, হেরা দুইজন আমরা দুইজন বহুত বছর ধরে একলা ফাইট করে আইতাছি। অহনে মামা যেই সে আনা হইছে আর যে ওই লোকে বেড়া দেখতাছস, ইডুই মেইন কালফিট। মামারে কান মন্ত্র দিয়া আমারে দূর করতাছে বুঝছস নি, বাইকনারে দেখতার না। প্রথম খুব সে টেহা পয়সা মারছি, অহনে হে দিন নাই। মামা অহনে চালাক হয়েছে, চালাক। একলা পারি না, তাই তোরা আনছি দুইজনে মিললে মারতুইব। আর এটা চিন্তা করিস না, তোর মামার কাইন্যাঙ্গুলো লই এমনি ঘুরামু, বুঝছিস নি? ঘুরাইতে মাটির ছাইরা দেবো, দেখবি তাওরাই আর ড্যাপ্পার দা ফেলে যাবো গা। হ্যাঁ। ও হয় লেগে তো তোরা আনছি। আচ্ছা বাদ দে, ঝিঙে লুই কই যায় মামা। আরে ও মামা, নজিটা বাবজি ডই শয়তান ডাইয়া উঠছে রাস্তার মধ্যে, কোনো একটা কুমতলব লই আইছে। দাদা সাবধানে, কথাবার্তি কইতে বুঝা কইেন, অনেকদিন পরে তারে দেখা গেল। হে দাদা, হে কইতিকা সে আবার বাইরে আইলো। যাগে দু একটা কথা কইয়া এনতে পাস হয়ে যাইগা। ওহো হে বাইক না, তুই কই যাইতাছস? আরে আমি যাইতাছি না, আমি দাঁড়িয়ে রইছি। তোমরা কই যাইতাছো এই জঙ্গলের দিকে? আরে জঙ্গলের দিকে বলতে কি কইতে চাইতাছস? এটা তো রাস্তা। ওই জামু একজনের বাড়িত নিমন্ত্রণ আছে, বুঝছস নি? আচ্ছা আমরা আইগা, নিমন্ত্রণ খাই আই, তুই যা বাড়ি যা। হ মামা যাও, ওনার বাইক না লগে কথা কোনো সময় নয়, খুব ব্যস্ততা হনে মামার। আরে কথাটা এরকম না, তুই উল্টা বুঝতাছস, বুঝছস নি? রাত্রে নিমন্ত্রণ তো খাইয়া তো আমার আইতেইব, তুই আইস সম কইরা আইস, আয়া বইয়া কথা কমু বাড়িতে। আচ্ছা ঠিক আছে, আয়োগা। আচ্ছা শুন, তোর জিরা কইতাছি, এই জঙ্গলের রাস্তা দিয়ে কই যাইবা আমি জানি। ওই দূরে টিল্লার উপরে হাইলার বাড়ি আছে, এবার নিমন্ত্রণ খাইয়া আউনের সময় রাস্তার মধ্যে একটা ঘটনা ঘটাইতিব। আরে কি ঘটনা ঘটাইবি আবার? এত কিছু করণ লাগেনি, বাড়ির চল কালকা যাই হিয়ানো একটা সোজাভাবে চুনা লাগাই দিয়াই। আরে না অত সোজা না, এই দিন পার হয়ে গেছে গা, বহুত আগের থেকে শোনা বন্ধ। অহনে মামারে শোনা দেওয়া কঠিন। তে করবি কিতা? খাইয়া যখন আইতো লইব তখন তো রাত্রটা একটু গনে আইব, 8টা বাজবো। রাস্তার মধ্যে ভূতের বই দেখামু, তুই ভূত সাজ্জা মামারে যে ধরবি। আরে দইরা কি তুইব? ইহানো কি মাইর ফিট করবি নাকি? তে তো আবার পুলিশ টুলিশ ধরে নিব, তদন্ত করলে তো বাইরে যাইব গা। আরে কথা শুনাল, প্রথমে যাই 1 সুট লইয়া লাইবি, লইয়া সাইড হয়ে যাবি গা, একটা গর্ত বানাইলাম আগের থেকে, এটার মধ্যে ঢুকিয়া যাবি গা। তারপর বাহিরে আমি দেখতাছি কি করন যা। আচ্ছা ঠিক আছে, ভূতের ডর এমন ডর দেয়া হামু, মামা একদম সাইরা দিব নিচে দিয়া। এহে ফার্স্ট ক্লাস অভিনয় করে আমু, চিন্তা করিস না। আচ্ছা চল, জঙ্গল যাই এনে গাতা গুতা করতেইব, এনে একটা হুলিয়া বানাই দিব, বুঝছিস নি, ভূতের একটা পরিবেশ করতেইব। তোর বাড়ি কই রে? আরে গাড়া তুই। সারছে দাদা, এটা তো ভূতের মতো লাগতাছে দাদা।
দাদা আমার শরীর জানি কেমন কেমন করতেছে। আরে দাদা আসতে, আরে এত বাইঙ্গা ফুল লইতো না, দাঁড়ান লাডিটা লই সব বাইকের ওলা মক্কনে। এই দাঁড়া দাঁড়া, কেডা তুই? আমারে দেখতি না রে, আমি তারার ভিতরে ঢুকে গেছি গা। দাদা সারছে 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 দাদা, ভূতিটা ভূত দাদা ভিতরে ঢুকে গেছে গা। দাদা সুজা দৌড় দেন, সুজা দৌড় দেন। ও হো, চলেন চলেন চলেন, এতে চলেন। যাক যাক, এটা ভালোই অভিনয় করছস, মামা পুরা ডরাই গেছে গা। আর এটার লাইকা চিন্তা করন লাগেনি, এটা সিম্পল অভিনয়, আরো বড় বড় অভিনয় করে অভ্যাস আছে। আচ্ছা যাকে বাড়ি চল, ভাত বাহিরা কালকা। মামা রে, ও মামা। এ কেডা রে, কেডা? হ্যাঁ মামা, তুমি কইসলা না কালকা দিনের বেলা আইতাম, ওই আইলাম আর হি তোমার দেখতাম। কালকা নিমন্ত্রণ কেমন খাইলা? নিমন্ত্রণ তো খাইয়েছি রে বাইক না, রাস্তা তাইতে যা একটা ঘটনা হইছে, মাত্র খায়া উইটা আইছি, তার মধ্যে দৌড়তে দৌড়তে কোনো রকমে বাড়ি তাইয়া পড়ছি রে বাইক না, জানডা বাসাইয়া কোনো রকমে আইছি। কেরে মামা, কি তুইছে রাস্তাত কিচ্ছু হয়েছে না গীতা? এ হয় রে বাইক না, কি জানি একটা উপর থেকে আইছে উড়াল দিয়া, আয়া তো একটা ভয়ানক ভাবে আমার উপরে আশ্রয়া পড়ছে। তারপরে যাই হোক, দাদা থাকুন একটা লাঠি নিয়েও নে, সেটা বাইজ্ঞা গেছে গা। কোনো রকমে জান প্রাণ দিয়া বাড়িতে আয়া উঠছি, শরীরটা খুব খারাপ। মামা, আরে ও মামা, মামা। হ্যাঁ বাইক না, ক এত চিল্লাইতাছুস কেরে? আরে কই তুমি, দেখা জানো তো তোমারে। আরে কি অদ্ভুত কাণ্ড, তোর মামা দিয়ে অক্ষণে এনে আসলো, অক্ষণে কই গেল গা? হ্যাঁ বাইক না, আমি এখানে এখানে আমি। আরে দেখি না তো তোমারে মামা, কই গেছো? আরে ওই তো দি তুমি, আরে হঠাৎ করে কই গেলাগা, তোমার তো একদম কিচ্ছু দেখা গেছে না। কি কয় রে, সারছে সারছে ডি, কি কইতাছস রে? আমি তোর সামনে বয়ে রইছি, আমি কই গেলাম? না মামা, কিছু একটা হইছে মনে হইতাছে তোমার লগে, তোমার ভিতরে কিছু একটা আছে। আরে কই কি রে? এটা ভূত ভূত, ভয়ানক কিছু একটা হইছে তোমার লগে। দাঁড়াও, এইসব হইন না, তুই একটা পড়া জানোস না, ভূতের মন্ত্র পড়া, এটা দিতেইব। আরে এমনি কইলে কি মন্ত্র ফরন যাইবনি? এনে পূজা দিতেইব, অনেক নিয়ম কারণ আছে, টাকা পয়সার ব্যাপার আছে, কম 4-5 হাজার টাকা লাগবো, কই এলাইলে কি অনি? আরে সারছেরি বাইক নাইটি, কি কইতাছস? কি এর পূজা, কি এর 5,000 টাকা? আমি তো কিছু বুঝতাছি না। না আমি একটু বাইরেতে আই, পাশের বাড়ির লোকটারে ডাক দেই, আসল ঘটনাটা কি হয়েছে আমি একটু জিগাই। না একদম না, একদম না, ফুরা ঘর একদম বাইন্দা রাইকা দিছে ভূতে, ঘরের থেকে এক কাইক বেরিবেন, আপনার বিপদ আছে। হ মামা সাবধান, যেন বইছে বই এত, পুরা বাড়ি গেরাও দলাইছে। হঠাৎ করে তুমি চোর সামনে থেকে কেমনে উদা হয়ে যাওগা? কাইছে রে, এটি কি হইতাছে? না আমি দাদার একটা ফোন করি, এই যে। না একদম না, ফোন টোন একদম ইউজ করেন যেত না, ইলেকট্রনিক জিনিস যত ধরনের বৈদ্যুতিক জিনিস আছে সব সাইড করেন। দে ভাইক না, টাকা লাগলে টাকা লইয়া যা, এই জিনিসটা এখানে শেষ কর, জিনিসটা এখানে শেষ কর। ঠিক আছে মামা, ঠিক আছে, তেজ এমনে কইতাছে এমনে শুনো, ইহান মন্ত্র ফরা দিতিব, ঝাড়তেইব তোমারে। দেখি দাদা আপনি দরজাটা লাগাই দেন, ভিতর দিয়া শক্ত করে দরজা লাগান। আরে আরে করতাছে কি? আরে দরজা লাগাই তো সুস্কেরে, দরজা লাগাইলে এটা বাইরিব কোন দিক দিয়া? আরে মামা, এটা চিন্তা করো না, ভেন্টিলেটার দা বাইরিব। এটা কি এই বড় শরীর নি যে দরজা দা বাইরন লাগবো? এটা দিছে বাইরের থেকে কেউ যাতে না ঢুকতরে, যে ঢুকবো তারই ধরবো। Bang bang ding dong ding 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 dong ding da 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 ding 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 pop. দরজা লাগাই না করে দাদার ঘরের ব্যাপার কিতা? দরজা লাগাই না করে এদিক দিয়ে আবার জ্বালানা একটা খোলাই না, দেখছে ব্যাপারটা কিতা? আর সারছে রি, জ্ঞান তো বড় ঝামেলা লাগাই রেখা দিছে। কোনো একটা বেজাল তো করতেছে জাগডামিতে, এত বড় ঘটনা এনে হয়ে যেতে থাকা, আমি তো টেরই পাইছি না। দাদা আমার একটা ফোনও করলো না, নিশ্চয়ই কোনো একটা ট্রিক্স করছে এনো, ধরা একটা বেজাল লাগাইতাছি না। শয়তান দুইটা আইছে, বাইকটারে নিয়ে লুকালি আগে, এরপর হইছে অন্য কথা, বাইকটা না লুকালে দৌড়ানি দিলে বাইক লুয়ে দৌড় দিব। এই সুরো, সোর 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 সোর, বাইক নিচে গো, কার জানি বাইক নিচে গা, লাল বাইক লাল বাইক। এই বাইক নিচে গা বললে রে, বাইক নিচে গা, এই বাইক নিচে গা, আমার বাইক নিচে গা, আয় হাই রে, আমার বাইক লেগে গেছে গা, নতুন বাইক।